শান্তি কোথায় মাম্মার কাপড়ে? মানে আমার কাপড় একটু পাইলেই হয়েছে, মানে সব শান্তি মনে হয় কাপড়ে এসে পড়ে। বোরখাটা খুলে মাত্র রাখলাম, আর সে দেখো এসে কি সুন্দর উপর বোরখার উপরে শুয়ে আছে। মানে আমি একটা কাপড় যে পরবো সেটার কোনো জোর আছে নাই, মানে তার সব শান্তি এই কাপড়টার উপরেই। মানে এই কাপড় থেকে একটু মা গন্ধ করে কিনা? হ্যাঁ, কাপড় থেকে কি মায়ের গন্ধ পাওয়া যায়? মানে যতটা সময় বাসায় না থাকি ততটা সময় মনে হয় যে শুধু এই কাপড়ের গন্ধ শুকে শুকে ওর সারাদিন চলে যায়। দেখো তো, আবার দেখো দেখো নাক দিয়ে সে, ও দেখো 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 ঘুমাই গেছে মিনিটের মধ্যে। মানে মায়ের কাপড়েই সব শান্তি, দেখছো? সারা খাট কিন্তু দেখো, সারা খাট কিন্তু পড়ে আছে, সে কোথায় ঘুমাবে না। মানে আমার কাপড়টা যেখানে সেখানেই সে ঘুমাবে। ইস, খুব শান্তি না? এটাকে বলে শান্তি। এর চেয়ে শান্তি আর কোথাও নাই না বাবা? মামা গন্ধ কয় কাপড় থেকে, মামা গন্ধ কয়। হ্যাঁ, ওই যে লেজ যেহেতু নাড়াচ্ছে মামা গন্ধই কয়, লেজ নাড়াচ্ছে কিন্তু তার মানে কথা সত্য, ওই কাপড় থেকে মায়ের গন্ধ কয়। আমার বাবা, আমার টিন ওরে বা, ও রে বা, মা কাপড় পরবো না? আমি কাপড় পরবো? এই যে বাবা, মানে আমি কাপড় পরবো না, সাথে তার ইচ্ছা, সে আমাকে ইচ্ছা হলে দিবে, না ইচ্ছা হলে না দিবে, এটা হলো কথা। তা আমি একটু সুন্দর করে রাখলাম, যে যা কাপড়টা রাখছে আমি রাখছি একভাবে, কাপড় সেটা হয়ে গেল আর একভাবে। সে নিজের মতো করে কাপড়টাকে বিছিয়ে দেখো ঘুমাই গেছে, দেখছো কি যে শান্তি এখানেই। বাবা আমি কাপড় পরবো না, দাও কাপড়টা দাও। দিব না বাবা, দিব না মা, পরবো না, পরবো না কাপড় বাবা, দাও। দিব না, না। লেজে কিন্তু নাড়ানোর স্টাইল আছে, যখন হ্যাঁ হয় তখন একরকম হয়, যখন না হয় তখন আবার আর একরকম হয়। কি কাপড়টা দিব না মাকে? টিন না, দেখছো? মা যাবো না, পরে বাইরে যাব না, যাব না, যাব যাব না। ওই দেখো এতক্ষণ তুমি কিন্তু ঠিকই ঘুরে বেরিয়েছ, সব শান্তিটা এখানে এসে ঢেলে দিয়েছে না? শান্তির ঘুমটা কি এখানে এসে ঢেলে দিয়েছে? মানে সারাদিন পরে বাসায় আসলে বাচ্চারা যা করে আর কি, মানে আমি সারাদিন পরে যখন বাসায় আসি আর তখনই হচ্ছে ওরা শুধু কাপড় এখানে না, আমি যেখানেই কাপড় রাখি, ওই যে যদি আমি হ্যাঙ্গারে ঝুলে রাখি, ও সেটা কাছে গিয়েও একটু মানে ধরার চেষ্টা করে, অনুভব করার চেষ্টা করে যে মা হয়তো ফিরে আসছে। প্রাণী হলে কি হবে, ওদের সব ধরনের অনুভূতি আছে। এরা খাবার কান্না দেয়, সে শুনে মা কি বলতেছে। আমার বাচ্চা, যারা এদের ভালোবাসে না তারা ভালোবাসতে জানে না। এখন সে ঘুমাবে, আর ঘুম থেকে উঠে শুরু করবে ট্যাঁ 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 ট্যাঁ। সারাদিন রোজা রাখছে তো, তার রোজা রাখার পরে যা হয় আর কি, ঘুমাই গেছে। ইস ইস বাবা, ও আমার টুনটুনি, দাও মামা, ও বাবা, ও বাবা, ইস দেখো তো কি আরাম, কি খুশি, মজা লাগছে। ওরে 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 দেখো টিনের কত বড় হয়ে গেছে, দেখো তো দেখো তো দেখো তো কেমন করলে। তার মানে এটা না যে টিন হচ্ছে কখনো মানে কাপড় চোপড় এক জায়গায় থাকলে সে মুতু করে দেয়, যেটা সে আগে করতো কিন্তু এখন আর সে করে না, এখন যথেষ্ট সে ভদ্র। দেখছো মাশাআল্লাহ, আমার টিন কত বড় হয়ে গেছে, কিভাবে ধরছে কাপড়, এভাবে তোমরা কেউ ধরতে পারো? দেখছো কিভাবে সে ধরছে, কাপড়টা ধরে শুয়ে আছে। ইস দেখো যাবার আরামে লেজ উঠাও নাড়াচ্ছে আমার বাচ্চা। মা মা, সে কিন্তু ঘুমায় নাই, সে কিন্তু ঘুমের ভাব ধরে আছে। হ্যাঁ, সে মাঝে মাঝে ওই দেখো ভাব ধরে থাকে মাঝে মাঝে, যে মায়ের আদর খাওয়ার জন্য। কারণ সে এখন জানে যে সে এখন না ঘুমায় যদি ভাব না করে তাহলে আমি তো কাপড়টা নিয়ে যাব, তাই সেটা ভাব ধরে আছে যাতে সে যখন উঠবে তখন আমি যাতে কাপড়টা নিতে পারি। এটা হচ্ছে তার অ্যাক্টিং, সে কিন্তু খুব ভালো অ্যাক্টিং মাস্টার।
তাই হলো আমার বাচ্চাদের কাণ্ড কারখানা। মানে মায়ের ভালোবাসাটা সব বাচ্চারাই পেতে চায়, সে যেভাবেই হোক। যেমন আমার টিনটিন, মা অনেকক্ষণ পরে বাসায় আসলে এভাবে করে মায়ের কাপড় ধরে আগলে ভালোবাসা নেয়, মাকে অনুভব করে, মাকে ভালোবাসে, মাকে জড়িয়ে থাকে। যেভাবে মায়ের ভালোবাসা অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। ঠিক আছে, টাটা।